2 বছরের ভয়ঙ্কর যুদ্ধ শেষে আসছে এক নতুন অধ্যায়। ইসরায়েল জানিয়েছে তারা গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। চুক্তির খসড়া তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করে। চুক্তি বাস্তবায়নে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে 200 সেনা, যারা ইসরায়েলি, মিশরীয় এবং কাতারি বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবেন। চুক্তি কার্যকর হলে 24 ঘন্টার মধ্যে গাজায় গোলাগুলি বন্ধ হওয়ার কথা। রাস্তায়, শিবিরে, প্রত্যন্ত পল্লীতে সব জায়গায় গাজার মানুষ উৎসব করছে। আমরা অবশেষে শিশুদের স্কুলে পাঠাতে পারব। রাস্তায় যেতে ভয় নেই আর, যদিও আমাদের শহর নেই, ঘরবাড়ি নেই। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে। 80% ভবন ধ্বংস, অধিকাংশ মানুষ বিতাড়িত, খাদ্য ও ওষুধের সংকট তীব্র। জাতিসংঘ বলছে যুদ্ধবিরতি শুরু হলে প্রতিদিন শত শত ট্রাকে ত্রাণ পাঠানো হবে। লক্ষ্য 2 মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছানো। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, বন্দীদের ফেরানো এবং শান্তির পথ খুঁজে পাওয়া। এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিমকে ধন্যবাদ জানাই। তেল আবিবে মানুষ বলছে 2 বছরের দুঃস্বপ্নের পর অবশেষে একটু শান্তির ছোঁয়া। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন এই যুদ্ধবিরতি খুব ভঙ্গুর। গাজার নিয়ন্ত্রণ, হামাসের ভবিষ্যৎ ভূমিকা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার এসব নিয়েই অনিশ্চয়তা রয়ে গেছে। বন্দুক থেমেছে, কিন্তু ক্ষত এখনও তাজা। এই চুক্তি হয়তো দীর্ঘ যুদ্ধের পর প্রথম শ্বাস নেওয়ার সুযোগ। স্থায়ী শান্তির পথ চলা এখান থেকেই শুরু হোক।